আসসালামু আলাইকুম। চলো আমরা আজকে এসএসসি স্টেট থিওরি চ্যাপ্টারের একটা বোর্ড প্রশ্ন সলভ করি। সো আমরা 2025 সালের স্টেট থিওরি চ্যাপ্টারের প্রশ্ন সলভ করব। চলো। সো আমাদের প্রশ্নটি হচ্ছে দুটি চার্জ দেখা যাচ্ছে, দুটি চার্জ দেওয়া আছে Q1 Q2, দুটো চার্জ, একটা হচ্ছে 15 কুলম্ব, একটা 20 কুলম্ব, আর এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে d। আর এখানে বল দিয়ে দিছে F = 2.7 × 10 নিউটন। সো কোশ্চেনগুলো হচ্ছে স্থির তড়িৎ কি, বজ্রপাতের সময় গাছের নিচে থাকা উচিত নয় কেন, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, মানে এই যে এখানে আমাদের দুইটা চার্জ দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে, আর চার্জ দ্বয়ের পরিমাণ ও তাদের মধ্যবর্তী দূরত্ব কম বেশি করলে বলের কিরূপ পরিবর্তন হবে। অর্থাৎ তুমি যদি Q1 Q2 যে দূরত্ব দেওয়া আছে সেখানে দেওয়া নেই, বের করলাম আমরা, এরপরে আমরা যদি দূরত্ব বাড়াই তাহলে কি হবে, দূরত্ব যদি কমাই তাহলে কি হবে, অথবা আমরা চার্জ এখানে 15 কুলম্বের জায়গায় যদি বাড়াই 20 করি বা কমাই যদি 10 করি তাহলে কি হবে, এটা জিজ্ঞেস করা হয়েছে। চলো আমরা প্রশ্ন সলভ করি। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন, স্থির তড়িৎ কি। স্থির তড়িৎ হলো আসলে আমরা জানি প্রত্যেকটা বস্তু কি দিয়ে তৈরি, প্রত্যেকটা বস্তু ইলেকট্রন, প্রোটন এগুলো দিয়ে তৈরি, ঠিক না। যে কোনো একটা যদি বস্তু নেই এর ভেতরে আমরা কি পাবো, এর ভেতরে আমরা পরমাণু পাবো, ঠিক না। এই পরমাণুকে যদি আমি জুম করে দেখি, পরমাণুর ভিতরে কি থাকে, পরমাণুর ভিতরে থাকবে হচ্ছে, ভেতরে থাকবে তোমার নিউক্লিয়াস, আর চারদিকে ইলেকট্রন ঘোরাঘুরি করবে, ঠিক না। চারদিকে কি আছে, ঘোরাঘুরি, ইলেকট্রন ঘোরাঘুরি করতেছে। তাহলে ইলেকট্রনগুলো কোন চার্জ যুক্ত, ঋণাত্মক চার্জ, আর ভেতরে যে প্রোটন সে কি চার্জ আছে, নিউক্লিয়াসে যে প্রোটন সেগুলো প্লাস চার্জ। তাহলে এখন আমি যখন একটা বস্তুর সাথে আরেকটা বস্তু ঘষাঘষি করব, সেখানে আমরা একটা চিরুনি দেখতে পাচ্ছি। সো আমি যেটা মাথার চুলের সাথে ঘষাঘষি করি তাহলে যেটা হবে, চিরুনি থেকে কিছু ইলেকট্রন আমার চুলে চলে যেতে পারে, ঠিক না। যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, তখন চিরুনি হয়ে যাবে ধনাত্মক চার্জ, আর চুল হয়ে যাবে কি ঋণাত্মক চার্জ, কারণ চুলে তখন ইলেকট্রন বেড়ে যাবে। কারণ কোনো একটা জায়গায় যদি সব জায়গায় যে কোনো পরমাণুতে বা বস্তুতে ইলেকট্রন প্রোটন সমান থাকে, মনে করি একটা যদি বস্তু নেই আমরা, তাহলে এখানে যতগুলো ইলেকট্রন থাকবে ঠিক ততগুলো কি থাকবে, প্রোটন থাকবে, মানে প্লাস মাইনাস সমান থাকবে, প্লাস মাইনাস অলওয়েজ সমান থাকবে যে নর্মাল একটা বস্তুতে। এখন আমরা যদি আরেকটা বস্তুতে ঘষাঘষি করি, আরেকটা বস্তুকে নিয়ে আসলাম কাছে, সেটার মধ্যে কি আছে, প্লাস মাইনাস কিন্তু সমান আছে। এখন আমরা যদি ঘষাঘষি করি অনেক সময় যেটা হয়, মনে করো এই একটা ইলেকট্রন এখানে চলে আসলো, তাহলে ওখানে কি হয়ে গেল, ওখানে ইলেকট্রন হয়ে গেল কয়টা, একটা বেড়ে গেল, আর এখানে কি হয়ে গেল, এখানে একটি ইলেকট্রন কমে গেল। ইলেকট্রন যদি কমে যায় এটা হয়ে যাবে প্লাস চার্জ, আর এটা যদি ইলেকট্রন বেড়ে যায় এটা হয়ে যাবে কি মাইনাস চার্জ। তাহলে এইভাবে কোনো বস্তুতে চার্জ তৈরি হওয়া বা চার্জ বেড়ে যাওয়া কমে যাওয়া, এই ঘটনাকে বলা হয় কি স্থির তড়িৎ। তাহলে আমরা যদি সুন্দরভাবে গুছিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, স্থির তড়িৎ হলো তড়িৎ শক্তির একটি রূপ যা কোনো বস্তুর ভেতরে ধনাত্মক বা ঋণাত্মক আধানের অসমতার কারণে সৃষ্টি হয়। কেন সৃষ্টি হলো এটা, আমরা দেখলাম এখানে প্লাস চার্জ বেড়ে গেছে, কারণ কি মাইনাস চার্জ একটা ওই পাশে চলে গেছে, কারণ ইলেকট্রন এক পাশে চলে গেলে আমার এখানে মাইনাস কমে গেছে, তাহলে এখানে প্লাস চার্জ বেড়ে গেল, এই জন্য এটা কি হয়ে গেল ধনাত্মক। অপরদিকে এখানে মাইনাস চার্জ একটা চলে আসছে, তাহলে একটা মাইনাস চার্জ বেড়ে গেছে, এই জন্য কি হয়ে গেছে ঋণাত্মক। তাহলে এটা কিভাবে হয়, এটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, দুইটা বস্তু ঘর্ষণের মাধ্যমে কি করা যায়, যে একটা বস্তু থেকে আরেকটা বস্তু ইলেকট্রন পাস করে ফেলা যায়। তাহলে যে বস্তু ইলেকট্রন বেড়ে যাবে সেটা হবে ঋণাত্মক, আর যে বস্তু ইলেকট্রন কমে যাবে সেটা হয়ে যাবে ধনাত্মক। নেক্সট কোশ্চেন, বজ্রপাতের সময় গাছের নিচে থাকা উচিত নয় কেন। কেন, কারণ হচ্ছে আমরা এখানে এই যে এখানে একটা জীব দেখতে পাচ্ছি আমরা, গাছ হচ্ছে কি আমার থেকে সবসময় উঁচু, ঠিক না। আর আমি যদি গাছ নিচে দাঁড়াই, আমি গাছের নিচে দাঁড়ালাম, এখানে মনে করি এখানে গাছের নিচে দাঁড়ালাম আমি, ঠিক না। তাহলে গাছ কি আমার থেকে অনেক উঁচু, তাহলে যেহেতু গাছ উঁচু, যে কোনো ইয়ার ক্ষেত্রে, তোমার ইলেকট্রিকের ক্ষেত্রে মনে করো যে দিক দিয়ে সে ইজিলি যেতে পারবে সেদিক দিয়ে যাবে, ঠিক না। যদি আমি এখানে একটা লম্বা টাওয়ার আঁকাই দিই, মনে করো একটা তার আঁকাই দিলে কি কারেন্ট, বিদ্যুৎ বজ্রপাত এইটার মধ্যে দিয়ে যাবে, ঠিক না, কারণ কি এই পথ দিয়ে যাওয়াটা সহজ। তাহলে যে যত উঁচু হবো তার মধ্যে দিয়ে কি বিদ্যুৎ চলে যাওয়াটা সহজ। তাহলে এই জন্য আমি যদি গাছের নিচে দাঁড়াই তাহলে গাছের মধ্যেই তো কি ঠাডা পড়ার বা এই বজ্রপাত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ গাছই হচ্ছে কি, তুমি যেটা খোলা মাঠে থাকো গাছই হবে সবচেয়ে উঁচু। তাহলে এই জন্য উঁচু স্থানে কখনোই দাঁড়ানো যাবে না, আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেটা সেফ। যেমন বড় বিল্ডিং, এখন বলতে পারো বড় বিল্ডিংয়ে তো বজ্রপাত হতে পারে, বিল্ডিংয়ে বজ্রপাত হতে পারে এবং হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু বিল্ডিংয়ের মধ্যে বজ্রপাত যে হলে যাতে বজ্রপাতের কারেন্টটা মানুষের গায়ে না লাগে, সরাসরি মাটিতে চলে, এই জন্য ভেতরে কি করা থাকে, ইলেকট্রিক ওয়ারিং করা থাকে, লাইটনিং অ্যারেস্টর বলা, এটাকে বলা হয় কি লাইটনিং অ্যারেস্টর। লিখে দিই।
লাইটনিং অ্যারেস্টর। সো এটা হচ্ছে বিল্ডিং এ দেওয়া থাকে। তাহলে আমরা যদি বলা হয় বজ্রপাতের সময় গাছের নিচে দাঁড়ানো উচিত নয়, কেন? কারণ আমরা লিখবো গাছ কি হয় সাধারণত উঁচু হয়, তাহলে এটা কি বজ্রপাতের জন্য সহজ পথ। আর গাছ যেহেতু গাছ যখন নর্মাল গাছ, শুকনা গাছ যদি না হয়, জীবিত গাছ মানে কি এর মধ্যে পানি আছে, এটা একটা ভেজা জিনিস। আর বৃষ্টি যদি এমনিতে গাছ কি হয়ে যায়, ভিজে যায়, তাহলে ওই ভেজা গাছের মধ্যে দিয়ে কি পানি বজ্রপাত হয়ে চলে যাওয়াটা খুব সহজ। এই জন্য ওর নিচে দাঁড়ালে কি বজ্রপাতের মানে গায়ে লাগার ঝুঁকিটা কি বেড়ে যাবে অনেক বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে গাছ, আমরা এখানে একটা ছোট ভিডিও দেখতে পাচ্ছি যে বজ্রপাত হওয়ার কারণে গাছ কি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, গাছের ডালপালা খসে পড়তে পারে। তাহলে তোমার গায়ে গাছের মধ্যে কারেন্ট চলে গেল, তোমার গায়ে লাগলো না, কিন্তু এরপরও কি হতে পারে, গাছের মধ্যে যে বজ্রপাত হওয়ার পরে গাছ ফেটে যেয়ে তোমার মাথায় পড়ে কি হতে পারো, তুমি ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারো। তাহলে আমরা এটা সুন্দরভাবে গুছাই এভাবে লিখে দিব। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন, দুটো চার্জ দেওয়া আছে, এদের মধ্যে প্রতি দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে ইউজ করতে হবে কুলম্বের সূত্র। কার সূত্র? কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্রটা কি আগে সেটা জানি আমরা। কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র হচ্ছে F is equal to K Q1 Q2 divided by D square। F is equal to K Q1 Q2 by D square, যেখানে Q1 হচ্ছে কি, Q1 হচ্ছে প্রথম চার্জ, এখানে প্রথম চার্জের মান কত, 15 কুলম্ব। Q2 এর মান কত, Q2 এর মান দেওয়া আছে 20 কুলম্ব। ফাইন। আর আমার দূরত্ব D, এটা বের করতে হবে। D কি করতে হবে, বের করতে হবে, এটা আমি জানি না। আর এখানে আরেকটা জিনিস লাগবে কি, কে। কে এর মান আমাদের মুখস্থ। কে হচ্ছে কি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার আমাদেরকে মুখস্থ করতে হবে। 9 × 10⁹। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে কিসের মান বের করবো, ডি এর মান বের করে ফেলবো। তাহলে আমরা পাচ্ছি F = K Q1 Q2 by D স্কোয়ার। তাহলে বা ডি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ডি স্কোয়ার ইকুয়াল টু হবে কে, এফটা নিচে চলে আসবে আর ডি স্কোয়ারটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাব, মানে ডি স্কোয়ারটাকে আমরা এফ এর জায়গায় নিয়ে আসবো আর এফ কে কি ডি স্কোয়ার জায়গায় বসাই দিব। তাহলে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে কে Q1 Q2 ডিভাইডেড বাই এফ। তাহলে কে এর মান কত, 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত, 15 ইন্টু 20 ডিভাইডেড বাই এফ। এর মান কত, এফ এর মান হচ্ছে 2.7 ইন্টু 10⁻10 নিউটন। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1000। কিভাবে, আমরা 3 নং 27 না, এখানে পয়েন্ট আছে, সো 10 10 কাটাকাটি হয়ে যাবে। ওকে, 10⁹ আর এখানে কাটাকাটি করলে হবে কত, 10 থাকবে। আর 10 আর 2.7 এর সাথে কাটাকাটি হয়ে যাবে, ওই পয়েন্টটার এটা চলে যাবে, তাহলে পয়েন্টটা চলে গেল। 27 আছে 3 নং 27, 3 5 15, 5 20 কত, 100। তাহলে আমরা পাচ্ছি 100, কত পাচ্ছি, 100। আচ্ছা, তাহলে ডি স্কোয়ার মানে 100, তাহলে ডি এর মান কত হবে, ডি হবে, সুতরাং ডি ইজ ইকুয়াল টু √100। তাহলে কত হয়, 10। তাহলে অ্যান্সার কত হবে, 10 মিটার। কত হবে, 10 মিটার। তাহলে ডি ইকুয়াল টু কত, 10 মিটার। তাহলে আমাদের উত্তর কত পেলাম, 10 মিটার। তাহলে চলো এবার আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে চার্জ দ্বয়ের পরিমাণ ও তাদের মধ্যবর্তী দূরত্ব কম বেশি করলে কি পরিবর্তন হবে। আমরা একটু দেখলাম কুলম্বের সূত্র কি, F = কুলম্বের সূত্র F = কি বলো, F = K Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে আমরা দেখতেছি Q1 Q2 এর মান যদি বাড়ে তাহলে কি হবে, F এর মান বাড়বে। আর যদি ডি দিয়ে ভাগ দেওয়া, তাহলে ডি এর মান যদি বাড়ে তাহলে কি হবে, F এর মান কমে যাবে।
কারণ আমরা জানি কি কোনো একটা সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ দেই মানে বেশি ভাগ করলে কি হবে ওটা কমে যায়, ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ওটা বেশি হয়। যেমন 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো কত 5, যদি 5 দিয়ে ভাগ করি মান কমে যাবে, আবার 1 দিয়ে ভাগ করলে কি হবে 10 পাবো। তাহলে এভাবে বোঝা যাচ্ছে যে উপরে কিউ এর মান যদি বাড়ে তাহলে আমার চার্জের মানটা কি হবে বাড়বে, চার্জের মান যদি বাড়ে আমার বলের মানও কি হবে বাড়বে। আর ডি বাড়া মানে কি আমার দূরত্ব বাড়া, আর দূরত্ব বাড়লে কি হচ্ছে আমাদের বলের মান কমে যাবে। এটা আমরা নর্মাল সেন্স দিয়ে বুঝতে পারি। আমরা দুইটা চুম্বক যদি পাশাপাশি রাখি, চুম্বকগুলোর মধ্যে যদি দূরত্ব বাড়াই দিই তাহলে কি হবে, তাহলে তাদের মধ্যবর্তী বল আকর্ষণ বা বিকর্ষণ কি হয়ে যাবে কমে যাবে। আবার যে কাছাকাছি নিয়ে আসি তত কি হবে আকর্ষণ বিকর্ষণ বল বেড়ে যাবে। তো আমরা এটাকে চুম্বকের মতো চিন্তা করতে পারি, কারণ চার্জ আমরা কি জানি যে একই রকম চার্জ, ধনাত্মক চার্জ একে অপরকে বিকর্ষণ করে, ঋণাত্মক চার্জও কি করবে একে অপরকে বিকর্ষণ করবে, আর ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ একে অপরকে কি করে আকর্ষণ করে। তাহলে আমরা বুঝলাম দূরত্ব বাড়লে কি হয় আকর্ষণ বিকর্ষণ কমে, মানে বলের মান কমে, আর দূরত্ব কমলে বলের মান বাড়ে। তাহলে আমরা সুন্দর করে এভাবে লিখে ফেলবো যে কুলম্ব সূত্র অনুযায়ী F ইকুয়াল টু কি K Q1 Q2 বাই R স্কয়ার। যদি Q1 Q2 বাড়ানো হয় তাহলে কি হবে F এর মান বাড়বে, কারণ কি বল সরাসরি কিসের সাথে সম্পৃক্ত Q1 Q2 এর গুণফলের সাথে সম্পৃক্ত। তাহলে এটা গুণফল যত বাড়বে F এর মানও তত বাড়বে, তাহলে Q1 Q2 বাড়লে F এর মান বাড়বে। অপরদিকে চার্জ যদি কমানো হয় তাহলে এদের মানও কমে যাবে, আর এদের মান কমলে এফ এর মানও কমবে। আচ্ছা, আর দূরত্ব যদি বাড়ানো হয় তাহলে দূরত্ব তো ভাগে আছে, ভাগ করা হচ্ছে, তাহলে দূরত্ব ভাগের ক্ষেত্রে যদি এর মান বড় হয় আমার সংখ্যাটা কি হবে ছোট হবে, আর যদি কম হয় তাহলে আমার এই সংখ্যাটা বড় হবে। তাহলে যেহেতু আর স্কোয়ারের সাথে ব্যাসানুপাতিক মানে কি ভাগ, এই জন্য আর বাড়লে বল কমবে, আর যদি কমে তাহলে বল বাড়বে। তোমরা শর্টকাটে লিখতে পারো, মানে এইটা একটু আলোচনা করে লিখে লাস্টে এক ছোট্ট করে লিখে ফেলতে পারো যে চার্জ বাড়ালে আকর্ষণ বা বিকর্ষণ বল বাড়বে, আর দূরত্ব বাড়ালে কি হবে আকর্ষণ বল বা বিকর্ষণ বল কমবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা খুব ইম্পর্টেন্ট। আর বোর্ড প্রশ্ন এইটাই হুবহু আসবে তা না, মানে বোর্ড প্রশ্ন হয় কি বোর্ড প্রশ্নগুলো দিলে আমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারলাম, এই ধরনের কোশ্চেনই আসবে। তাহলে আমরা এভাবে পরবর্তী ভিডিওগুলোতে আরো যে আগের যে সালের বোর্ড কোশ্চেন আছে একটা একটা করে সলভ করবো। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।